ইয়াম্মি ক্রিমি চিকেন মালাই কোফতা। কি দেখে লোভ লাগছে তো। চিকেনের সলিড পিস খেতে একদম ভালো লাগে না, তো চলো চিকেনের সলিড পিস দিয়েই আজকে দেখাবো এই চিকেন কোফতা। প্রথমে এই বোনলেস পিসগুলো নিয়েছি আর চিকেনে দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, নুন, চিলি ফ্লেক্স, জিরের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, আর তার সাথে আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে সব একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। আর দিয়ে দেবো রিফাইন তেল, তাহলে চিকেনটা মাখতে খুব সুবিধে হবে আর গোল গোল করে কোফতার শেপ দিতেও সুবিধে হবে। যদি হাতে লেগে যায় তাহলে একটু একটু তেল লাগিয়ে নিও। তো সব কটা কোফতা আমার এখানে রেডি। 10 মিনিট মতন আমি রেস্টে রাখবো। ততক্ষণ চলো গ্রেভির জন্য একটা মশলা বানাতে হবে, সেটা বানিয়ে নিই। রিফাইন তেল গরম হলে তাতে দিলাম গোটা গরম মশলা, একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ, কয়েক টুকরো আদা, কয়েক টুকরো রসুন, বেশ খানিকটা কাঁচা লঙ্কা যতটা ঝাল খাবে, আর কয়েকটা কাজু দিয়ে ভাজা ভাজা করে একটু নরম হয়ে গেলে তারপর তুলে ঠান্ডা করে নেব। আর এখানে আদা, রসুন, পেঁয়াজের পরিমাণটাও যতটা চিকেন নেবে সেই বুঝে। তো এবার ঠান্ডা করে নিয়ে তার মধ্যে কিছুটা দুধ দিয়ে ব্লেন্ড করে রাখবো। এটা মালাইটা করতে লাগবে, মানে গ্রেভি যে মালাইটা হবে সেটা। আর চিকেন কোফতাগুলো এইবার আমি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেবো। খুব বেশি লাল লাল কড়া করে না ভাজাই ভালো, যত হালকা ভাজবে তত চিকেনের গ্রেভিটা খুব ভালো করে ঢুকে যাবে কোফতার মধ্যে। এইবার তার মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করেছি, তারপর দিয়ে দিলাম সেই পেস্ট করে রাখা মশলাটা। একটু ভাজা ভাজা হলে তারপর তাতে অ্যাড করে দেবো নুন, গরম মশলা গুঁড়ো আর জিরের গুঁড়ো। আর কোনো মশলার এখানে প্রয়োজন নেই। খুব ভালো করে কষিয়ে কষিয়ে তেল ছাড়লে এবার অ্যাড করে দেবো আগে থেকে ফেটিয়ে রাখা 2 চামচ মতন টক দই। টক দইটাও কিন্তু এখানে তোমরা যতটা চিকেন নেবে সেই বুঝে বাড়িয়ে বা কমিয়ে নিও। আমি আজকে 350 গ্রাম চিকেনের এই কোফতাটা বানাচ্ছি, তো সেই জন্য আমি 2 বড় চামচের টক দই নিয়েছি। এইবার যখন তেল ছাড়বে তখন আমি এখানে দিয়ে দিলাম 250 ml মতন দুধ। দুধটা ফুটতে শুরু করে দিলে এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো সেই চিকেন কোফতাগুলো। এবার 8-10 মিনিট একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। এতে কোফতার মধ্যে গ্রেভিটা খুব সুন্দর করে ঢুকে যাবে। আর শেষে দিয়ে দেবো বেশ খানিকটা ফ্রেশ ক্রিম আর কিছুটা কাসুরি মেথি আমি এখানে গরম করে নিয়েছিলাম, সেটাই হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এখন একটা যা সুন্দর গন্ধ বেরোবে এই পর্যায়ে। যারা বানাবে তারা অবশ্যই আমায় জানাবে কিন্তু রেসিপিটা কেমন লাগলো। ব্যাস, তারপর সার্ভ করে দাও রুটি, নান, পরোটা, যে কোনো কিছুর সাথে। এটা রুটি জাতীয় জিনিসের সাথেই খেতে বেশি ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই, এই গ্রেভিটা দেখেই বোঝা যাচ্ছে কতটা ইয়াম্মি হয়েছে রেসিপিটা। আমি তো এটা ভীষণ পছন্দ করি রুটি দিয়ে খেতে, মাঝে মাঝেই বানাই। তো তোমরাও চিকেনের সলিড পিস দিয়ে বানিয়ে ফেলো চিকেন মালাই কোফতা। বাই।